দিয়ে চিচিঙ্গা আলুর ঝোল। এই রান্নাটা যেমন সহজ আর তেমন সুস্বাদুও খেতে। হ্যালো সবাইকেই নমস্কার ও আদাব। আমার নতুন একটি ভিডিওতে সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি। প্রায় বেশিরভাগ মানুষ এই চিচিঙ্গা আলু ভাজি খেয়ে থাকে, তবে এই রান্নাটা যে এত সুন্দর ও সহজভাবে করা যায় তা মনে হয় অনেকেই জানান। তো আমি আজ সেই সহজ রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই এখানে আমি কিছুটা দুধকুশি কেটে নিয়েছি, তার সাথে কিছু আলু, কাঁচামরিচ আর সাথে শুধু জিরা বাটা, আর এই কয়েকটি উপকরণ দিয়েই আমি এই রান্নাটা আজ করে দেখাবো। প্রথমেই সরপুঁটি মাছগুলো অনেক ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে মাছগুলো এখন আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব। খুব হালকাভাবেও ভাজবো না, খুব বেশিও ভাজবো না, গায়ে একটু লাল লাল হলেই আমি মাছগুলো নামিয়ে নেব। এই রান্নাতে তেমন কোনো বেশি মশলাও লাগে না আর বেশি তেলও লাগে না, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমি আজ যেভাবে রান্না করব এভাবে রান্না করে দেখবেন, অনেক টেস্ট হবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের রান্নাটা আমার কেমন হয়েছে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো এখন একটি বাটিতে তুলে নিয়েছি। আর সেই তেলের মধ্যে আমি এখন আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব। তবে আজকের রান্নাটা আমি একদম সরিষার তেল দিয়ে রান্না করে নিব, তাছাড়া অন্য কোনো তেল ব্যবহার করব না। সরিষার তেল, কিছুটা কাঁচামরিচ আর শুধু জিরা বাটা দিয়ে এই রান্নাটা অনেক সহজভাবে আমি রান্না করে নেব। এখানে আমার আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আর একবারে ঝোলের জল দেওয়ার জন্য একবারেই আমি জল দিয়ে দিলাম। আর জল দিয়ে দেওয়ার পর এখানে একটু হলুদ দিয়ে দিলাম, যাতে করে কালারটা অনেক সুন্দর আসবে। আর তার সাথে যে কেটে রেখেছিলাম মরিচ কুচি, সেই মরিচটাও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আলুটা হালকাভাবে সিদ্ধ করে নেব। প্রায় 80% আলুটাই সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম আলুটা আমার প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন যে কেটে রাখা দুধকুশিগুলো ছিল, সেই দুধকুশিগুলো এখন আমি দিয়ে দিলাম। দুধকুশিগুলো দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে এখানে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলোও দিয়ে দেব, তাতে করে তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে উঠবে। এখানে আমি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে সবগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে নেয়। তো এখানে ঢাকনাটা খুলে দেখলাম সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে আর অনেকটা ঝোল টেনেও এসেছে। এখন এই তরকারিটা আমি সম্বার দিয়ে নেব। সম্বার দিয়ে নেওয়ার জন্য তরকারিটা একটি আলাদা বাটিতে নামিয়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে তার সাথে যে জিরাটা বেটে রেখেছিলাম সেই জিরাটা ফোড়নের সাথে দিয়ে একটু ভাজা ভাজা করে তরকারিটা ঢেলে দেব। তরকারিটা ঢেলে দেওয়ার পর ভালো করে একটু জাল দিয়ে নেব। একটু সময় ধরে 5 থেকে 6 মিনিটের মতো এই তরকারিটা জাল দিয়ে নেব। কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এখন এই তরকারিটা গরম গরম বাটিতে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। এই রান্নাটা যেমন সহজভাবেই রান্না করা যায় আর তেমন স্বাস্থ্যকর খাবারও। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকের আমার সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে যারা আমার পেজে নতুন, যারা আমার নতুন ভিডিও দেখতে চান তারা প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন আরও সহজ সহজ রেসিপি পেতে। আগামীতে আমার নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি।